আজকে যেন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। ইতিমধ্যেই জেনে গিয়েছেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বাংলার এসআইআর এ কবে কোন কাজ হবে, এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে, কাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে যেন ইউটিউব চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, পশ্চিমবঙ্গের এসআইআর এর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে প্রিন্টিং আর ট্রেনিং। ফর্ম ছাপা হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে। এই কাজটা চলবে 28 অক্টোবর থেকে নিয়ে 3 নভেম্বর 2025 পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনুমেরেশন ফর্ম দিয়ে আসবে বিএলওরা। বুথ লেভেল অফিসারেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনুমেরেশন ফর্ম বিলি করবে এসআইআর এর জন্য। আর এই কাজটা চলবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত, ফর্ম বিলির কাজটা। আর এরপরেই তৃতীয় ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে ড্রাফট লিস্ট প্রকাশিত করা হবে। এসআইআর করার পর যে খসড়া তালিকা তা কিন্তু প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের 9 তারিখ। তারপরেই যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, ওই তালিকা নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ জানানো যাবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। তারপরেই সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। আর এরপরেই সর্বশেষে কিন্তু একটা চূড়ান্ত বা ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে 7 ফেব্রুয়ারি 2026। ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু যোগ্য ভোটার হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবে। এবার দেখুন পশ্চিমবঙ্গের এসআইআর এ কি কি নথি গ্রাহ্য, কোন কোন নথি আপনাদের দেখাতে হবে তার লিস্ট আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। যদিও আমরা এর আগেই পশ্চিমবঙ্গের এসআইআর এর ডকুমেন্ট লিস্ট নিয়ে আপডেট দিয়েছি, তার সত্ত্বেও আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য কমিশনের তরফে 11টি নথির কথা বলা হয়েছে। সেই 11টি নথির লিস্ট আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটিকে স্ক্রিনশট করে আরো একবার দেখে নিতে পারেন। তবে এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখছি, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের এসআইআর এ আধার কার্ড দিতে পারবেন, তবে আধার কার্ড দিয়েই আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না বা এসআইআর এর তালিকাতে আপনি নাম তুলতে পারবেন না। আধার কার্ডের সঙ্গে এই যে 11টি ডকুমেন্টের কথা বলেছে, এই 11টির মধ্যে যে কোনো একটি সহায়ক ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হবে। লাইক আপনি আধার কার্ডের সঙ্গে জন্ম শংসাপত্র দিতে পারেন, তবেই কিন্তু আপনার নাম তালিকায় উঠবে। তো এই ছিল আপডেট। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে, কবে কোন কাজ হবে সমস্তটাই জানতে পারলেন। আর কাদের নাম তালিকাতে উঠবে, কাদের নাম তালিকাতে উঠবে না সেটা জানতে পারলেন। সবার শেষে জানিয়ে দিচ্ছি, যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম রয়েছে তাদেরকে কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। সে থাক বাবার নাম অথবা নিজের নাম, যদি থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট দেখাতে হবে না।